একদিকে তৃণমূল কাউন্সিলর তার অনুগামীরা যখন বিক্ষোভ দেখাচ্ছিলেন, অন্যদিকে স্থানীয় বাসিন্দারা তারা এভাবেই হাতে ডিম নিয়ে চোর স্লোগান দিলেন ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জসিম উদ্দিনকে কেন্দ্র করে। আর দেখতেই পাচ্ছেন দীর্ঘক্ষণ তার বাড়ির বাইরে অপেক্ষা করার পর অবশেষে যখন তৃণমূল কাউন্সিলর তাকে বের করে নিয়ে আসছেন পুলিশ আধিকারিকরা। কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেই জন্য এভাবেই একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান পুলিশ আধিকারিকরা কর্ডন করে তাকে বাড়ি থেকে বের করে একেবারে গাড়িতে তুললেন তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ জসিম উদ্দিনকে। কাউন্সিলর জসিম উদ্দিন তাকে বের করে নিয়ে আসা হচ্ছে। তাকে ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কলকাতা পুলিশের জসিম উদ্দিন তাকে বের করে নিয়ে আসা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। পুলিশ ঘিরে রেখেছে জসিম উদ্দিনকে। জসিম উদ্দিন বাড়ির তালা খুলছিলেন না, শেষ পর্যন্ত চাবিওয়ালা নিয়ে এসে জসিম উদ্দিন আপনাকে অভিযোগ কি বলবেন? দেখো তুমি দেখতে পাচ্ছ জসিম উদ্দিনকে নিয়ে যাচ্ছে পুলিশ। রাস্তা জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা তারা এখানে রয়েছেন, তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে পুলিশ, কেননা তারা গাড়ি আটকানোর চেষ্টা করেছিলেন। এই মুহূর্তে এলাকায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা জড়ো হয়ে রয়েছেন, জসিম উদ্দিনের অনুগামীরা জড়ো হয়ে রয়েছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে পুলিশ। ঘটনা পরম্পরার দিকে যদি আমরা তাকাই, আজকে ভোর 5:30টার সময় পুলিশ এসে পৌঁছায়, জোড়াসাঁকো থানার পুলিশ এসে পৌঁছায় জসিম উদ্দিনের বাড়িতে, কিন্তু দীর্ঘ প্রায় 5.5 ঘন্টার সময় জসিম উদ্দিন বাড়ির তালা খোলেননি, কলাপসিবল গেটের তালা খোলেননি। কলাপসিবল গেটে 2টি তালা লাগানো ছিল। অন্যদিকে বাড়ির যে সদর দরজা রয়েছে যাতে ডুয়েল লক রয়েছে তারও তালা তিনি খোলেননি। এরপর দীর্ঘ সময় অপেক্ষা করার পর পুলিশ আসে এবং আমরা দেখতে পাচ্ছি যে জসিম উদ্দিনের পরিবার তারা বাড়ির মধ্যে ঢুকে গেলেন। পুলিশ এখনো রয়েছে এখানে, বাড়ির বাইরে বিক্ষোভ চলছে। আজকে প্রথমে জসিম উদ্দিনকে বারংবার পুলিশের তরফ থেকে বলা হয় যে দরজা খোলার জন্য, কিন্তু জসিম উদ্দিন তিনি দরজা খোলেননি। শেষমেশ চাবিওয়ালা নিয়ে আসে পুলিশ, যিনি তালা চাবি মেরামত করেন এমন এক ব্যক্তিকে ধরে নিয়ে আসা হয় এবং তার সাহায্যে 2টি কলাপসিবল গেটে ঝুলতে থাকা তালা পুলিশ বিকল্প নকল চাবি বানিয়ে সেটা খুলে ফেলে। এবং যখন জসিম উদ্দিন দেখেন যে পুলিশ বিকল্প চাবির বন্দোবস্ত করে তালা খুলে ফেলেছে, তখনই কিন্তু তিনি সদর দরজার যে লক সেটা তিনি খুলে দেন এবং তারপরই জসিম উদ্দিনকে এখান থেকে নিয়ে যায় পুলিশ। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশ এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে, কেননা বাড়ির মধ্যে থেকেই নিজেদের ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগ করে জসিম উদ্দিন বাড়ির বাইরে একটা জমায়েত তৈরির চেষ্টা করছিলেন এবং সেই জমায়েত এখনো রয়েছে গলির মধ্যে। আমরা দেখতে পাচ্ছি যে এখনো সেই ভিড় রয়েছে এবং জসিম উদ্দিনের পরিবারের সদস্যরা তারা এখানে জড়ো হয়েছিলেন এবং পরিবারের সদস্যরা তারাও ছিলেন এবং এই মুহূর্তে গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ এবং ঘিরে ফেলে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা তৈরি না হয় সেই বিষয়টা নিশ্চিত করার চেষ্টা করছে। जसीम को मारने के लिए 15 साल बहुत जुल्म सा है, आपने बहुत दुर्नीति किया है, बहुत दुर्नीति का बदला लेने का टाइम आ गया। कुछ तो अच्छा कर रही है सरकार कि चोर लोग को अंदर कर रहा, बहुत टीएमसी का रात में चिट्ठी दिया, कुछ नहीं हुआ है। तो लड़की जा रही थी, काउंसिलर का कुछ गुंडा लोग उसको डराया धमकाया, केस उठाने का लेके धकाने के बाद लड़की को मारा है। झमेला देख के आया तो जसीम का कुछ गुंडा लोग है, पूरा मेरा देखा, पूरा घर का पास रोड में जितना कैमरा लगाया था सब कैमरा को तोड़ दिया। बोलता एकदम भैया से जो टेटियागा उसका ये हाल होगा, बहुत गाली बुकता किया, हमको जान से मारने का धमकी दिया। ये लेके 3-4 बार मेरा घर में हमला हो गया, हम हर बार चिट्ठी दिया, एक बार मेरा गाड़ी तोड़ दिया गया। सब काउंसिलर कराता है, इतना जुल्म कराता है। हम लोग का इलाका में एक सोसाइटी है बैतुल माल, उसका पूरा फंड को खा गया, करोड़ों रुपया घपला कर दिया। हम लोग बहुत कंप्लेन कर रहे हैं, कुछ नहीं होता है। सीएमसी का सरकार में, चोर का सरकार में था, आज देखिए आज कम से कम अच्छा सरकार आया, कम से कम एक्शन हो रहा है। सब मिलकर मेरा घर जाके मेरा बहन लोग को डराया धमकाया कि हुसैन मिलेगा, जान से मार देंगे। एक भाई उसका अरेस्ट हुआ, जो लड़की को मारा है वो अरेस्ट हुआ है। आज वो लोग आज ताकत का सब बोला, काउंसिलर से जो टेटियागा उसका यही बुरा हाल होगा। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।